তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। যা গরম দিচ্ছে, এই গরমের মধ্যে ভালো থাকা মানেই বিরাট ব্যাপার। যা গরম পড়েছে, তা আজ আমি আসুন দেখবেন, আমি চলে এলাম বাড়ি ধারে। আমার বাড়ি ধারে মনে করুন কিছু যদি কেউ নিজের মনের মতন কোনো গাছ টাছ লাগায়, তো সেই গাছ থেকে যদি কেউ কিছু রান্না করে খেতে পারে, তো তার থেকে আর আনন্দের জিনিস কিচ্ছু নেই। তো সেটা হচ্ছে আমি একটা ডাল নিয়ে এসেছিলাম, সজনে ডাল। সেই সজনে ডালটা আমি লাগিয়েছিলাম অনেক দিন আগে, 2 বছর আগে। তো গাছটা বড় হয়ে গেছিলো, অনেক বড়। তো সেই গাছটাকে আমি কেটে দিলাম, সজনে ডাঁটা ফুল সবই খেয়েছিলাম গাছটার থেকে। তো গাছটা কেটে দিলাম, তখন আমার মনে খুব দুঃখ হলো যে গাছটা কেটে দিলাম, আমি তো আর সজনা শাক খেতে পারবো না। কচি কচি সজনা শাক, ছুটি তো বাদেই দাও। শাকটা আমার খুব পছন্দের, সারা বছর খেতে পারি। তাই যাই হোক, গাছটা আমি কেটে দিয়ে নিয়ে আর আমার খুব দুঃখ হচ্ছিলো মনের ভিতরে, কিন্তু কি করব, দেখছি শিকড়টা ছিলই ভিতরে মনে হয়। তো জল পড়েছে, জল পড়ার পরে দেখছি আরও ছোট ছোট ডাল উঠে গেছে। যেই হোক, ঠাকুর আমার দুঃখটা বুঝছিল মনে হয়, সেই কারণে ডাল উঠেছে কি সুন্দর। আর কচি কচি শাকও হয়েছে। তা সেই শাকগুলো কিছুগুলো আমি তুলে নিয়ে আর বাছতে বসে গেছি। আবার আমার বাড়িতে যে টমেটোগুলো আমি নিয়ে আসি, সেই টমেটোগুলো মনে করো পচে টচে যায়, সেগুলো ফেলে দিই বাইরে। কেটে কুটে সেইগুলোর থেকেও টমেটো গাছ উঠেছে, সেখান থেকেও আমি 2-3টে টমেটো পেয়েছি পাকা পাকা, সেগুলো নিয়ে এসেছি। আজকে আলু দিয়ে সর্ষে দিয়ে বানাবো। আর ভেন্ডি কটা কিনে নিয়ে এসে আজকে এই নিয়েই তরকারি করব। তো আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে রাখছি। আর একটা কী হয়েছে, আমার কড়াইটা পুড়ে গেছে এই কারণে, কারণ যখন আমি ভেন্ডিটা তেলটা দিয়ে দিয়েছি আর আমার মনে নেই শাক তোলার নাশাতে আমি বাইর হয়ে গেছি যেই, আর কড়াই আমার পুড়ে ছারখার। তো কী করা যায়, ওই কড়াইয়ে আমি ভেন্ডিটাকে চাপিয়ে দিলাম। তো ভেন্ডিটা ভাজা হয়ে গেল, এরপর ভেন্ডিটা আমি তুলে নিলাম। আর মাঝে মাঝে আমি শাকটাও বাছতে বসে গেছি, কারণ শাকটা বাছতেই হবে তাড়াতাড়ি। এই দুটো তরকারির মধ্যে আমার শাকটা অনেক টাইম লাগে বাছতে, সজনে শাক অনেক টাইম লাগে বাছতে। তো সজনে শাকটা আমি মাঝে মাঝে তরকারিগুলো ভাজছি, তরকারিগুলো করছি, আর সেই ফাঁকে আমি সজনে শাকটাও বেছে নিচ্ছি। তো যাই হোক, আমার ভেন্ডি ভাজা হয়ে গেল। এরপর আমি এই টমেটোগুলো, 3টে টমেটো পেয়েছিলাম, সেই টমেটো আর 2টো আলু মিক্স করে সর্ষে দিয়ে বলে বানাবো আজকে। বেশি কিছু মশলা দেবো না, নুন হলুদ দিয়ে জল দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর একটু কালো সর্ষে আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটা করলে হেভি লাগে, দারুণ লাগে। আর সর্ষের যে গন্ধটা, সেটা তো একেবারে মন ভরে যায়, খাবার খেতে যায়। তো ওইটাই আজকে করলাম আমি। আর সেই ফাঁকে আমি শাকগুলোকে বেছে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিলাম। ওই টমেটো আলু তরকারিটা হয়ে যাক, আর ওইটা ভেজে নেব একসাথে। আর এদিকে আমি আম ডাল করিয়ে রেখেছি, কারণ নতুন আম যেগুলো উঠছে, সেগুলো তো আমের ডাল করতে দারুণ লাগে, ডাল খেতে, আম ডাল খেতে। এখন তো এই গরমে হেভি লাগে খেতে। যাই হোক, আমার তরকারিটা হয়ে গেল, টমেটো বিলাতি, টমেটো আর আলুর তরকারিটা। তো দেখুন, একদম গায়ে গায়ে করে নিলাম। করতে করতে আমার জিভে জল চলে আসছে, রান্না করতে করতে। আমার তো খুব ভালো লাগে। আমি আবার একটুক্ষণ বাটি করে উঠিয়ে নিয়ে খেয়েও দেখি কেমন লাগছে। এই স্বভাবটা আমার খুব আছে, যটা তরকারি হবে তটা একটুক্ষণ বাটিয়ে তুলে একটু চামচে চামচে খেতে আমার খুব পছন্দের। তো আমি ওরকম করে খাই। এরপর আমার তরকারিটা হয়ে গেলো, ধুয়ে দেয়। এবার কড়াইটাকে নিয়ে এলাম, এবার বলে শাকটা ভেজে নিই। শাকটা যেহেতু আমি ধুয়ে ধায়ে রেখে নিয়েছি, তো শাকটা বেছে আর লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভালো লাগে। কারণ অনেকে বলে রসুন দিয়ে ভাজতে গেলে শুয়োপোকা হয় গাছে, তার জন্য আমি রসুন দিই না। আর আমার রসুন দিয়ে ভালো লাগে না সজনে শাক। রসুন দিয়ে ওই পুনকা শাক, গাঁঠা শাক, এগুলোই ভালো লাগে। সজনে শাকটা লঙ্কা ফোড়ন দিয়ে বেশি ভালো লাগে। তো লঙ্কা ফোড়ন দিয়ে আমি সজনে শাকটা ভাজি। দেখুন, আমি সজনে শাকগুলো লঙ্কা ফোড়ন দিয়ে আর কষিয়ে দিলাম, আর নুন দিয়ে দিলাম। থালা ঢাকা দিয়ে দিয়ে আমি বেশ সুন্দর করে চর্চা করে ভেজে নিলাম। আর দারুণ লাগছিল, কচি শাক যেহেতু, এখন পোকাও নেই, কিছু নেই। যে একটু জল পড়বে অমনি পোকা, ছোট ছোট পোকা গাছে এই পাতার মধ্যে চলে আসবে। আর শুয়োপোকা তো বলতেই হবে না, এখন হবে না অবশ্য, কারণ সরু সরু ডাল, গাছটা একটু মোটা হয়ে গেলে তখন শুয়োপোকার ডিম। শাকটা আমি ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে বেশ সুন্দর করে ভেজে নিলাম। আর কচি শাক একটুতেই নরম হয়ে যাচ্ছে, খুব সুন্দর খেতে লাগছে শাকটা। অনেকবারই আমি খেলাম তাও।
তা আমার ছেলে মেয়েদের আবার একটা ডিমান্ড, ওদের এই তরকারি দিয়ে পোষাবে না, তখন আমাকে আবার ডিম ভাজা করতে বলছে, ডিমের পচ খাবে। তো পেঁয়াজ দিয়ে বলছে ভাজতে, কিন্তু আমি পেঁয়াজ দিয়ে বলি ভাজতে পারবো না, আমি ডিমের পচ করে দেবো বলছে, তাই করে দাও, ডিমের পচ দিয়ে খাবো। আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, নুন আর তেল দিয়ে ডিমগুলোকে ভেজে দিলাম। তো ওই দিয়ে বেশি ভাল লাগে ওদের, ডিম একটু হলে আঁশটানি একটু হলে বেশি পছন্দের আমার ছেলে মেয়েদের, সবারই ভাল লাগে। তো এই হলো আজকে রান্না। দেখুন চ করে ভেজে নিলাম, বেশ কড়া করে ভাজলাম তেল দিয়ে বেশি করে। এই দেখুন, আবার কি আমার ডিমের যদি ভাজি, তো ডিমে মনে করুন কাঠ হওয়া যাবে না, তো কাঠ হতে গেলে আবার বলে খেয়ে নিয়েছে ডিমটা, সেটাও একটা জ্বালা। তা আমি আবার সুন্দর করে থালাটাকে সাজিয়ে নিচ্ছি, যেহেতু আমি শর্ট ভিডিওতে খাবারের থালা সাজাই শর্ট ভিডিওতে, তো ওইটা দেওয়ার জন্য আমি একটু ভালো করে সাজিয়েও নিচ্ছি। আবার কাগজিও আনা ছিল একটা, সেই কাগজিটাও দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর ভাতটা বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপর আমি দেখুন আবার ভেজেছি শাকটা, সেটাও সাজিয়ে দিলাম, ভেন্ডিটাও দিয়ে দিলাম বেশ সুন্দর করে। আর এদিকে আমি আম ডাল করেছি, সেটা দিলাম বাটিতে করে। তা এই থালাটা সাজাই যখন আমি, তখন আমার মেয়ের খুব যে এই থালা সাজাটা আমাকে দেবে, কারণ যে এই থালাটা সাজিয়েছে ওইটা আমার চাই। ঠিক আছে তুই খাবি। আর এই দেখুন আলু টমেটো সর্ষে দিয়ে করেছি, আর এই ডিম ভাজা, বাস এইটা হলো। এবার আমার মেয়ে বলছে এই থালাটা আমি খাবো, ঠিক আছে বলে খা। তাই এই হলো আমার আজকে রান্না দুপুরের। যদি কারো এই রকম ভিডিও ভালো লাগে তো আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার।